বিসমিল্লাহির রহমানির রহিম। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিওতে আপনারা ক্লিক করেছেন, মানে আমি ধরেই নিচ্ছি আপনি একজন চাকরি প্রত্যাশী। যাই হোক, জব সার্চিং 5 মিনিটস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদটি নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডের একটি জব, যার বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এটার যোগ্যতা একটি এসএসসি বা সমমান কিংবা স্নাতক। কিছু কিছু প্রতিষ্ঠান এইচএসসি বা সমমান যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করার সুযোগ করে দেয়, এবং কিছু প্রতিষ্ঠান স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা চেয়ে থাকে। পরীক্ষার পদ্ধতি হচ্ছে এমসিকিউ বা রিটেন, দুই পদ্ধতিতে পরীক্ষা হয়ে থাকে। যদি অ্যাপ্লিকেশান বেশি হয়ে থাকে তাহলে প্রথমেই এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়ে থাকে, আর যদি কম অ্যাপ্লিকেশন হয় তাহলে রিটেন পরীক্ষা নেওয়া হয়। আর রিটেন পরীক্ষা হলে 90 মার্কের পরীক্ষা হয়, সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। এমসিকিউ অনেক ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষা হওয়ার পরে রিটেন পরীক্ষা নেওয়া হয়। এক্ষেত্রে প্রথমে এমসিকিউ নিয়ে প্রার্থীদের সংখ্যা কমিয়ে আনা হয়। এমসিকিউ পরীক্ষার পরে সাধারণত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়, আর ব্যবহারিক পরীক্ষায় কম্পিউটারের টাইপিং স্পিড পরীক্ষা করা হয়। কম্পিউটারের টাইপিং স্পিডে মূলত বাংলা এবং ইংরেজির জন্য আলাদা আলাদা করে 10 মিনিট সময় নির্ধারিত করে দেওয়া হয়। এতে বাংলায় প্রতি মিনিটে 20 বা 25 এবং ইংরেজিতে 30 বা 25 প্রতি মিনিটে লিখতে হয়। ভাইভাতে সাধারণত 10 মার্ক থাকে। অনেক প্রতিষ্ঠান দেখা যায় যে ভাইভাতেও টাইপিং স্পিড টেস্ট করে থাকে। এক্ষেত্রে ভাইভা বোর্ডের মেম্বাররা ভাইভার কিছু প্রশ্ন ধরে থাকেন, পাশাপাশি টাইপিং স্পিড দেখার জন্য টাইপ করে নেন। আশা করি ভিডিওটি দেখে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিস্তারিত জানতে পেরেছেন। সাধারণত আমি যে পদ্ধতিগুলো বর্ণনা করলাম, এই পদ্ধতিতেই অফিস সহকারী কাম কম্পিউটারিক মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা সম্পূর্ণ করে যোগ্যতা সম্পন্ন প্রার্থী বাছাই করে নেওয়া হয়, এবং ভাইভা শেষে চূড়ান্ত রেজাল্টের মাধ্যমেই সাধারণত চাকরি প্রার্থীরা চাকরি পেয়ে থাকে। আমার এই চ্যানেল থেকে সামান্যটুকু উপকৃত হয়ে থাকলে আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।